নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি কুচো চিংড়ি দিয়ে খুব সুন্দর টেস্টি একটা পকোড়া তৈরি করব। এই পকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়। তো বন্ধুরা দেখে থাকুন আমি কুচো চিংড়ি দিয়ে কীভাবে পকোড়াগুলো তৈরি করছি। কুচো চিংড়ি দিয়ে পকোড়া তৈরি করার জন্য আমি 150 গ্রাম কুচো চিংড়ি মাছ নিয়েছি। এই দেখুন, মাছগুলো কিন্তু একেবারেই ছোট। এই মাছগুলোর যদি মাথা ফেলে দেওয়া হয় তাহলে মাছগুলো কিন্তু আরও একেবারে ছোট হয়ে যাবে। আবার এই মাথা সমেত যদি পকোড়া তৈরি করা হয় তাহলেও খেতে গেলে মুখে একটু খোঁচা লাগতে পারে। তার জন্য আমি চিংড়িগুলো বেটে নিয়ে তারপর পকোড়াগুলো তৈরি করব। আমি চিংড়ি মাছগুলো কাঁচা অবস্থায় বেটে নেব। আর এই কাঁচা মাছ কিন্তু বাটতে খুব একটা কষ্টও হয় না, আর খুব একটা সময়ও লাগে না। চিংড়ি মাছগুলো একটু মিহি করে বেটে নিতে হবে, না হলে পরে অনেক সময় খেলে পরে হজমের অসুবিধা হয়। এই দেখুন, আমি এরকম মিহি করে বেটে নিয়েছি। এবার এইটুকু আমি তুলে রাখছি অন্য একটা পাত্রে। এইভাবে আমি সবগুলো মাছগুলোই বেটে নেব। আমার সবগুলো চিংড়ি মাছ বাটা হয়ে গেছে। আমি যে চিংড়ি মাছগুলো বেটে নিয়েছি সেই চিংড়ি মাছ বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, কুচি কুচি করে কেটে নেওয়া কিছু কাঁচা লঙ্কা, অল্প করে কিছু কালো জিরে, হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। এবার সব কিছু দিয়ে একসঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচিও দিতে পারেন, তবে আমার মনে হয় পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলে পরে চিংড়ি মাছের সেন্টটা কিন্তু অনেকটাই কমে যায়। তার জন্য আমি কোনো পেঁয়াজ কুচি বা রসুন কুচি দিচ্ছি না। এই মিশ্রণটা আমি হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমার বেশ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভেজে নেব। গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে পকোড়াগুলো ভাজবো। আপনারা ইচ্ছে করলে সাদা তেলে ভাজতে পারেন, তবে সর্ষের তেলে ভাজলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। ছোট ছোট করে দিতে হবে, তাই দেখবেন ফুলে নিয়ে অনেকটা বড় পকোড়া হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে রাখতে হবে। পকোড়াগুলো এক পিঠ কিছুক্ষণ ভাজার পর আমি উল্টে দিচ্ছি। দেখুন, আমি ছোট্ট ছোট্ট করে পকোড়াগুলো ভাজার জন্য দিয়েছিলাম। ভাজার পর ফুলে কতটা বড় হয়ে গেছে, একেবারে ফুলুরি যেরকম ভাবে ভাজা হয় সেরকম সাইজের বড় হয়ে গেছে। এগুলো কিন্তু একটা সুন্দর নাম দেওয়া যেতে পারে, চিংড়ি মাছের ফুলুরি। আমি পকোড়াগুলো সব কিছুই লালচে রং করে ভেজে নিয়েছি। একেবারে লালচে রং হয়ে গেছে। এবার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই পকোড়াগুলো গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাকি পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি একইভাবে। এইভাবে পকোড়া ভেজে নিয়ে আপনারা কিন্তু আলু দিয়ে ঝোলও করতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে।
সবগুলো পকোড়াই উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই রাখতে হবে। আমার সবগুলো পকোড়াই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর পকোড়াগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তবে খাওয়ার কিছুক্ষণ আগে পকোড়াগুলো ভাজবেন, পকোড়াগুলো গরম গরম খেলেই বেশি ভালো লাগে। তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে।